গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসার সাপোর্টে। তো দেখো ভিডিওটা, আমি সকাল থেকে কী কী কাজ করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ সবাই শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, লাইক কমেন্ট করে দিও, কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা সবাই দেখো, ঠিক আছে? দেখেছো এই ফুলদানিটা না, মানে আমার খুব ভালো লাগে, কি বলবো, সত্যি মানে আরেকটা আছে আমার কাছে, এটা আমার খুব ভালো লাগে। তো ওটা আমি সকালে এটা ধুয়েছিলাম, দিয়ে আবার রোদে শুকিয়ে ওটা আমি রেখে দিয়েছিলাম। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। মেয়ে আজকে লেট করে ঘুম থেকে উঠেছে, বিছানাটা গুছিয়ে টুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে তারপর সেই রান্নাবান্না আর কি রান্নাবান্না করব। দেখো ভিডিওটা। গাছের মধ্যে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, আর অনেকগুলো ফুল ফুটে, মানে রোজ অনেক অনেক ফুল ফুটে, খুব সুন্দর। তো এবারে মেয়ে ফুলগুলি তুলেছে, পুজো দেবে, পুজোর বাসনগুলো আমি ধুয়ে দিয়েছিলাম। তো স্নান করে ওকে বলেছিলাম মা আজকে পুজোটা করে নাও, আর আমি তারপর রান্নাঘরে চলে এসেছি। ঠিক আছে, দেখো কী কী রান্না করব। এখানে ডাঁটা পাতা শাক নিয়েছি, ধুয়ে একদম পরিষ্কার করে কেটে নিয়েছি, সাথে কাঁচামরিচ দিয়েছি, ওটা রান্না করব। আর এখানে ডাঁটা আছে, ওটা আবার রান্না করব শুটকি দিয়ে, আজকে শুটকির রেসিপিটা শেয়ার করব। তো এখানে শুটকি রান্না করব, এই যে দেখেছো শুটকি। তো ভালো করে ধুয়ে আগে গরম জলে ভিজিয়ে রেখেছি, তারপর ওটা একদম আঁশগুলো পরিষ্কার করে ভালো করে ধুইয়ে তারপর ওটা রান্না করব। আর আরও কিছু রান্না করব, এটা সকালে করেছি, দুপুরে আবার রান্না করব। মটন এনেছিল, তারপর মাছের মাথা দিয়ে ঘন্ট করব, আর ওটা ওবেলা করব। এই বেলায় শুটকি শাক এই দিয়ে খাওয়া হয়ে যাবে। দেখো ভিডিওটা। তো দেখো ডাঁটা আলু দিয়ে দিয়েছি, কাঁচামরিচ এইভাবে মানে কেটে দিয়েছি, আজকে আমি মশলা মানে করিনি। আর কাঁচামরিচটা দিয়েছি, সাথে রসুন দিয়েছি, আর তারপর স্বাদ মতো নুন, হলুদ, শুটকি তো দেওয়া হয়ে গেছে, তারপর নেড়ে চেড়ে নেব। আর তরকারিটা মানে খুবই ভালো লাগে জানো আমার কাছে। তো আগের ভিডিওতে মানে বলেছিলাম
আগের ভিডিওতে। আমার কাছে খুবই ভালো লাগে, মানে এরকম করে রান্না করলে ভালো লাগে, তারপর চাটনিও ভালো লাগে। তো রান্নাটা করে নেব। তো দেখো তরকারিটা অর্ধেক হয়ে গেলে তারপর নামানোর আগে আমি দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো। তো এখানে আছে কি বলো তো, দই, বুঝছো। কালকে রাতের বেলায় আমি মানে দই একটু করে রেখেছিলাম। শাশুড়িমা বলছিল, বড় বলছিল দই দিয়ে দুপুরবেলা খাবে, তো দই একটু করে নিয়েছিলাম। আমিও খাই, আমারও ভালো লাগে। তো একটু সকালে খাওয়া হয়ে গেছিলো, শাশুড়িকে দিয়েছিলাম মুড়ি দিয়ে। তারপর ওটা আবার দুপুরে খাওয়া হয়ে যাবে। দেখো দেখো তরকারিটা কীরকম হয়েছে, দেখেছো কি সুন্দর কালার হয়েছে। দেখো ওখানে মাছের মাথা আছে, ওটা আমি ঘন্ট করব, ওটা দুপুরবেলায় করব রান্না। আর এখানে মটন আর ঘন্ট এটা দুপুরবেলায় করে নেব রান্নাটা। তো তোমাদের সাথে একটা সুন্দর একটা জিনিস শেয়ার করব এখন। দেখো এটা কী গাছ বলো তো, ওটা একটা কুল গাছ। তো গাছটা যখন আমি লাগিয়েছিলাম অনেক দিন হয়ে গিয়েছিলো, বেশ বড় হয়ে গিয়েছিলো। তারপর ওটা বাড়িতে তো গরু আছে, গরু খেয়ে নিয়েছে। তারপর ভাবলাম মানে হবে না, গাছটার জানি হবে না। তো 2-3 দিন আর ওটা দিকে লক্ষ্য করিনি, বৃষ্টি হয়েছে, মানে খুব সুন্দর এখন আবার পাতা দিয়েছে। মানে এত ভালো লেগেছে দেখে যে না, গাছটা বেঁচে গেছে। দেখো খুব সুন্দর মানে পাতাগুলো বেরিয়েছে, মানে কেকটা যে আনন্দ লেগেছে জানো দেখে। তো খেতে বসে গেছি, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। এখানে শাক নিয়েছি, আর ওখানে শুটকি তরকারি নিয়েছিলাম, আর তিত করলা মানে করলা ভাজি নিয়েছিলাম। বাস খাওয়া দাওয়া করিনি, শাক দিয়ে খেয়ে তারপর আবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব, করে আবার দুপুরে রান্না করব।